আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি টেক্সটের উপরে ইলাস্ট্রেটর দিয়ে ইজিলি কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয়। গ্রেডিয়েন্ট হচ্ছে একাধিক কালারের সংমিশ্রণ ব্যবহার করা। এখন আমরা এখান থেকে একটি টেক্সট লিখব, যেমন এখানে লিখছি ঢাকা লিখলাম। লিখে এবার এই টেক্সটটিকে ধরে বড় করি। বড় করার পরে এটার মধ্যে যদি আমরা কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, এখান থেকে তো যে কোনো একটা কালার অ্যাপ্লাই করা যায়, কিন্তু আমরা যদি মাল্টি কালার অ্যাপ্লাই করতে চাই তখন কিন্তু এটা কালারটা নেবে না। সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্টে যদি ক্লিক করি, এখানে গ্রেডিয়েন্ট নেবে না। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে এই লেখাটা একটা কালার থাক। এবার এই লেখাটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড করব। এক্সপান্ড করে এরপরে জাস্ট এক্সপান্ডে ক্লিক করে জাস্ট ওকে তে ক্লিক করব। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এই লেখার কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। প্রত্যেকটা লেখার এক এক জায়গায় এই যে ডট ডট আসছে, এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এবার আমরা যদি রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপে ক্লিক করি, এবার এটাকে আমরা চাইলে কিন্তু প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা করে ফেলতে পারবো এই এক্সপান্ড করার মাধ্যমে। আবার কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাই। এখন আবার গ্রুপে চলে গেলাম, এক্সপান্ড আছে। এরপর এটা থাকা অবস্থায় আমরা যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি, এই যে গ্রেডিয়েন্ট যাওয়ার পরে গ্রেডিয়েন্টে ক্লিক করে এই যে আমরা একটা গ্রেডিয়েন্ট তৈরি করে রাখছি, এটার উপরে ক্লিক করি। এটা ক্লিক করার সাথে সাথে গ্রেডিয়েন্টটা কিন্তু এখানে চলে আসলো। এবার এখান থেকে লেখাটা সিলেক্ট করে আমরা এই গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করি, এই লেখাটার উপরে কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেল। এবার এই গ্রেডিয়েন্টটা কিন্তু আমরা এই যে কালারটা এখান থেকে ধরে এভাবে মডিফাইও করতে পারি। মডিফাই করলে লেখার মধ্যেও কিন্তু গ্রেডিয়েন্টটা কালারটা মডিফাই হচ্ছে। আবার এই গ্রেডিয়েন্টে ক্লিক করে আমরা চাইলে এটাকে যে এভাবে টেনে দিয়ে নিজের ইচ্ছা মতো কালারটাকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করতে পারবো। এখন এটা আছে কি এই লিনিয়ার গ্রেডিয়েন্ট, আমরা যদি রেডিয়াল দেই তাহলে এটা কিন্তু ওই রেডিয়ালে অ্যাপ্লাই হয়ে গেল। এভাবে যে কোনোটার মধ্যে দিতে পারবো। আমরা লিনিয়ারটা রাখলাম, রেখে ক্লিক করে দিলাম, এখানে অ্যাপ্লাই হলো। এরপরে আমরা যদি আরেকটা লেখা নিই, যেমন এটার মধ্যে একই লেখার মধ্যে দুই ধরনের গ্রেডিয়েন্ট কিভাবে অ্যাপ্লাই করতে হয়, যেমন আবার লিখি ঢাকা। ঢাকা লেখার পরে এটাকে বড় করে নেই, অল্টার শিফট ধরে বড় করে এটাকে ধরে ছোট করে নিব। এবার এখানে অবজেক্টে যাব, যাওয়ার পরে এক্সপান্ড করব, দিয়ে ওকে করব। ওকে করলে এই গ্রেডিয়েন্টের এখানে ক্লিক করে আমরা এই যে কয়েকটা গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে যেটা ক্লিক করি একটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, যেটাই ক্লিক করি একটা অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু আমি দুই পাশে দুইটা গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করতে পারবো, সেটার জন্য এই যে রাইট বাটন দিয়ে এটা আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে এই যে এখান থেকে একটা লাইন নিলাম, লাইন নিয়ে এবার এখান থেকে এই যে মাউসের লেফট বাটন চেপে ধরে একটা লাইন নিলাম, এখানে লাইন নিয়ে একটা স্টক কালার নিই,
0.25 দিয়ে এন্টার করলাম, একদম চিকন, এবং এটা একটা কালার রাখি ব্ল্যাক রেখে এবার এই পুরোটাকে সিলেক্ট করব আর এখান থেকে উইন্ডো থেকে আমরা যাব পাথ ফাইন্ডার। যে পাথ ফাইন্ডারে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে ডিভাইডেড আছে, ডিভাইডেডে ক্লিক করে দিলাম। এবার রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার ফলে এখন যদি আমি এটার মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, গ্রেডিয়েন্টে গিয়ে এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হলো। এবার আমি যদি নিচেরটা সিলেক্ট করে নিচেরটার মধ্যে আরেকটা গ্রেডিয়েন্ট অন্য কালার দিতে চাই, অন্য কালার অ্যাপ্লাই করলাম। এবার এই যে মাঝখানে যে আলাদা একটা অংশ আসছে, এই অংশটাকে ধরে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। এরপরে এই পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এখানে গ্রুপ করে দিব। এভাবে আমরা কিন্তু একই টেক্সটের মধ্যে দুই ধরনের গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করতে পারি। আবার টেক্সটের মধ্যে বিভিন্ন স্টাইলও অ্যাপ্লাই করতে পারি। যেমন এখান থেকে আমরা আবার লিখছি, এখানে আরেকটাই লিখি, বাংলাদেশ। লেখার পরে এখান থেকে অল্টার শিফট ধরে বড় করলাম। বড় করার পর এখান থেকে আমরা অবজেক্টে যাব, যাওয়ার পরে এখান থেকে এক্সপান্ড করে দিব, এরপরে ওকে করে দিব। ওকে করার পর এখান থেকে এটা আমরা এভাবেও অ্যাপ্লাই করতে পারি। যেমন এখান থেকে উইন্ডোতে যাওয়ার পরে এই যে গ্রাফিক্স লাইব্রেরি, এই গ্রাফিক্স লাইব্রেরির আন্ডারে বিভিন্ন ধরনের গ্রাফিক্স লাইব্রেরি আছে, যেমন 3D আছে, তারপরে অন্যান্য এইগুলাও আছে, টেক্সট ইফেক্ট আছে। যেমন আমি 3D তে ক্লিক করলাম, 3D তে ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু 3D যে গ্রাফিক্স যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এবার ওই লেখার উপরে, ওই ডিজাইনটার উপরে ক্লিক করলে ওই ডিজাইনটা কিন্তু আমাদের লেখার মধ্যে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এরকম ভাবে আমরা এগুলা অ্যাপ্লাই করতে পারি। আবার যদি এটাকে নাও করি, এক্সপান্ড না করি, যেমন কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে গেলাম, তারপরেও কিন্তু এগুলা অ্যাপ্লাই করা যাবে। এরপরে আমরা এই যে এই নেক্সটে ক্লিক করলে অন্য যে এইগুলা আছে, অন্য যে স্টাইলগুলা, এই যে এখানে আরো বিভিন্ন রকমের স্টাইল আছে, এখানে ক্লিক করলে ওই লেখার উপরে ওইগুলা অ্যাপ্লাই হয়ে যাবে। এরকম বিভিন্ন রকমের ডিজাইন আছে, যে ডিজাইনগুলোর উপরে আমরা ক্লিক করে অ্যাপ্লাই করতে পারি। জাস্ট এখানে ক্লিক করে দিব, তাহলে প্রত্যেকটা ডিজাইন এই লাইব্রেরির আন্ডার থেকে যে ডিজাইনটা আমাদের পছন্দ হয় ওই ডিজাইনটা আমরা লেখার মধ্যে অ্যাপ্লাই করে আমাদের লেখাগুলোকে বিভিন্নভাবে সুন্দর করে উপস্থাপন করতে পারি। এই লাইব্রেরিগুলো আমরা এখান থেকে নেক্সট করে চেঞ্জ করতে পারি, অথবা এই যে উইন্ডোতে যেয়ে
গ্রাফিক্স স্টাইল লাইব্রেরি, এখানে বিভিন্ন রকমেরই আছে, যেমন টেক্সচার আছে, ইমেজ ইফেক্ট আছে, যেটা দরকার জাস্ট ওটার উপরে ক্লিক করে আমরা ওখানে ক্লিক করে দিলেই কিন্তু ওই ডিজাইনটা আমাদের এই এর ভিতরে চলে আসবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যারা এই চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের ক্লাস এতটুকুই থাকবে।